দারুণ একটি রেসিপি শেয়ার করতে চলেছি। দুপুরে গরম ভাতের সাথে পাট শাকের এই রেসিপি থাকলেই অমৃত সমান লাগবে। মনে হবে পাট শাকের এই রেসিপি দিয়ে সব ভাত খেয়ে ফেলি। যারা পাট শাক খেতে পছন্দ করে না, একবার এইভাবে তৈরি করে দেখবে। পাট শাকের এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি তারপর খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তবে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপর আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা ভাবছেন বড় বড় করে কাটছেন, না বন্ধুরা, এতে অসুবিধা হবে না। বড় করে সাইজ করে কাটলে এতে অসুবিধা নেই, কারণ পাট শাকগুলি খুবই নরম হয়ে যায়। এবারে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সমস্ত পাট শাকগুলি দিয়ে দিতে হবে। তারপর হাফ কাপের একটু কম জল দিয়ে দিতে হবে। দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে নিতে হবে। লবণটা যখন মেশানো হয়ে যাবে, ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, কত সুন্দরভাবে আমাদের সেদ্ধ হয়ে গেছে। তারপর বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে আমি পাট শাকগুলি তুলে নিচ্ছি। তারপর এখানে যে কাজটা করতে হবে, পেঁয়াজ কেটে নিতে হবে। পাট শাক যতটা দেবেন সেইভাবে পেঁয়াজটা দেবেন, বেশি করে দেবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এইভাবে টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে বন্ধুরা। এইভাবে সমস্ত টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলি। তারপর একটা বোলের মধ্যে সমস্ত পেঁয়াজগুলি তুলে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো এখানে কালো জিরে দিয়ে দিলাম 1 চামচের মতো। তারপর এখানে ভালোভাবে গরম করে নিতে হবে বন্ধুরা। গ্যাসের আঁচটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। তারপর যখনই কালো জিরেটা ভাজা হয়ে যাবে, তারপরে আমরা তুলে নেব। খুব সুন্দর একটা সুগন্ধ ছড়াবে, তারপরে আমরা তুলে নেব। তো বন্ধুরা এখানে আমি সমস্ত তুলে নিলাম। তারপর এখানে আমি মশলাটা আগের থেকে রেডি করে নেব। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচের মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তারপর 4 থেকে 5টা আমি লঙ্কা ভেজে নিয়েছি। এই লঙ্কা ভেজে নিয়ে একবার রেসিপিটা তৈরি করবেন। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভীষণ ভীষণ টেস্টি এবং মজার হতে চলেছে। এবারে 4 থেকে 5টা রসুন কোয়া আর যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম বন্ধুরা। তারপর একটু ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। এইভাবে সমস্ত ভেজে নেবেন বন্ধুরা। এর মধ্যে এবার দিয়ে দিতে হবে লঙ্কা কুচি। তো লঙ্কা কুচিটা দিয়ে তারপর একটু নেড়ে নিতে হবে। তারপর এখানে আমি সিদ্ধ করে রাখা পাটপাতাগুলি দিয়ে দিলাম। তো বন্ধুরা এইভাবে পাটপাতা দিয়ে তারপর মিশিয়ে নিতে হবে। পাটপাতা আমরা অনেক রকমভাবে তৈরি করেছি বন্ধুরা, তবে এইভাবে একবার তৈরি করবেন। আশা করি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। এবারে আমি যে ভেজে রাখা, তারপর ভালো করে আমি থেতো করে নেব। এখানে এই রান্নাটি ইন্টারেস্টিং হলো এই কালো জিরে রান্নাটি। একবার তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। পাট শাক আমরা অনেকভাবে রান্না করেছি, তবে এইভাবে একবার রান্নাটি করে দেখবেন। আশা করি আমাদের এই রেসিপিটা ইন্টারেস্টিং এবং অমৃত সমান হবে। জাস্ট জমে যাবে, দুপুরবেলা ভাতের সাথে জমেই যাবে। 1 প্লেটের জায়গায় আপনার 2 প্লেটের ভাত খেয়ে ফেলবেন। তাহলে কত সহজে আমরা এই রেসিপিটা তৈরি করে নিয়েছি। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এবারে এর মধ্যে অল্প করে লবণ আর অল্প করে চিনি দিয়ে দিলাম, মানে খুব সামান্য পরিমাণে। তো সামান্য পরিমাণে দিয়ে একটু নেড়ে নিলাম। তাহলে আর বন্ধুরা এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি হলুদ দিই। এর যে কালারটা নষ্ট হয়ে যায়, যে শাকের কালারটা নষ্ট হয়ে যায়, যখনই শাক ভাজা তৈরি করবেন অবশ্যই যতটা চেষ্টা করবেন হলুদ না দেওয়ার। এবারে এর মধ্যে যে ভেজে রাখা মরিচগুলি দিয়ে দেব। এইভাবে একবার মরিচ দিয়ে পাট শাকটা তৈরি করে দেখবেন। তো বন্ধুরা সমস্ত এইভাবে দিয়ে দিলাম শুকনো মরিচগুলি। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা ভালোভাবে আমার মিশানো হয়ে গেছে। এই অলরেডি রেসিপিটি তৈরি হয়ে গেছে।
তো আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এই প্লেটের মধ্যে আমি পাট শাকগুলি সার্ভ করে নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।